ওই সমস্ত ব্যক্তি ছাড়া যাদের ভেতরে 4টি গুণ আছে। যখন কয়টি? 4টি গুণ। 1 নাম্বার ঈমান, যাদের ঈমান আছে। 2 নাম্বার নেক কাজ করে। 3 নাম্বার হক কথা মানুষের কাছে বলে। 4র্থ নাম্বার হলো বিপদে মুসিবতে ধৈর্যের উপদেশ দেয়। যখন আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা যে কথাগুলি নিহিত রেখেছেন, তাফসীর কারকগণ বলেছেন যে সূরা আসর নাজিল হওয়ার পর যদি কোরআন বন্ধ হয়ে যেত নাজিল হওয়া, তাহলে এই সূরা আসর আমল করলেই মানুষ জান্নাতে যেত। যখন সুবহানাল্লাহ। হযরত কাতাদা থেকে বর্ণনা রয়েছে যে এই সূরা যখন নাজিল হয়, আল্লাহ রসুলের সাহাবীরা যখন রসুলের জবান থেকে এই সূরা শুনতে পেলেন, তখন এত গুরুত্ব দিতেন সাহাবীরা যে রাস্তা দিয়ে যখন সাহাবী একজন আসতেন আর একজন যেতেন, সামনাসামনি সালাম দেওয়ার পরই এই সূরা একজন সাহাবী বর্ণনা করতেন মুখ দিয়া, আর একজন সাহাবী শুনতেন। ওই সাহাবী আবার তেলাওয়াত করতেন, এই সাহাবী আবার শুনতেন। যতক্ষণ দুইজনে আদান প্রদান না হতো, একজন সাহাবী ওই রাস্তার থেকে সরে যেত না। যখন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার ভেতরে কি গুরুত্ব আছে আল্লাহ তাআলা সেই কথা বুঝাতে গিয়া রসুলকে বলেছেন, হে রসুল, আপনার উপর যারা ঈমান এনেছে, রসুল আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কাফেররা বলছে। কারা বলছে? কাফেররা বলছে যে মুহাম্মাদের উপর যারা ঈমান এনেছে, আল্লাহর উপর যারা ঈমান এনেছে, তারা তো ক্ষতির মধ্যে চলে গেল। এইগুলি কথা যখন কাফেররা বলা বলি করছিল, কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান এটা বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা সূরা আসর রসুলের উপর নাযিল করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সময়ের কসম, কালের কসম, স্রোতের শপথ, সময়ের শেষ নাই, কালেরও শেষ নাই, স্রোতেরও শেষ নাই। জোরে বলুন ঠিক কিনা? নদীর স্রোত যদি শুকায় না যায়, কিয়ামত পর্যন্ত নদীর স্রোত থাকে। কথা ঠিক কিনা? সময়ের গতি শুরু হয়েছে কিন্তু শেষ হয় না। দিনের পর রাত, রাতের পর দিন, সব সময় সময়ের গতি চলে। আমার আল্লাহ বলেছেন, এমন জিনিসের শপথ খেয়ে বলেছেন যার শুরু আছে শেষ নাই। বান্দা, তোমাদের জীবনের শুরু আছে কিন্তু শেষও আছে। কথা ঠিক কিনা? দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের জীবন শুরু হবে, এই জীবনের শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। শুধু 4টি গুণ যাদের থাকবে, তারা সারা সকল মানুষ পৃথিবীর জমিনে ক্ষতিগ্রস্ত। 4টি গুণের 1 নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, যাদের ঈমান আছে। তারপরে আল্লাহ বলেছেন ওয়া, ঈমান আছে এবং ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। ঈমান আর আমলে চলে। ঈমান আছে অথচ নেক কাজ নাই, আমার আল্লাহ বলেছেন ওই ঈমানের দাম নাই। কথা ঠিক কিনা? এই যে এক্ষুনি মাগরিবের আযান হলো, এশার নামাজের আযান হলো, যারা ঈমান এনেছে কিন্তু নামাজে হাজির হয়নি, তাদের ঈমান আনা না আনা কি? আপনারা জানেন, এই যে আমরা রোজার ভেতরে বুট খাই না, এই বুট যখন আমরা ভিজা রাখি 3 দিন, তারপরে তখন পানির থেকে উঠে একটু নিঙ্গার দিই, দেখবেন 2 ঘন্টার মধ্যে বুটের থেকে কি বাড়ায়? গাছ বাড়ায়, তাই না? তাহলে এই বুটের থেকে তখন দেখবেন গাছ বাড়াচ্ছে, অঙ্কুর বাড়াচ্ছে ব্যাকা। হ্যাঁ, তাহলে এই অঙ্কুর আর ওই সোলার সাথে যে সম্পর্ক,
ইমান আছে আমলের সাথে ঠিক সেই সম্পর্ক। ইমান আছে আমল নাই, বুট আছে ট্যাগ নাই। কতক্ষণ দেখা বিরাট ধানের বেসন আপনি কিনে ফালাছেন, কিন্তু যখন ভিজাছেন জাগত দিয়েছেন, ধান আছে ভালো কিন্তু টেকায়নি, তাহলে কি কবেন এটা ভালো ধান? ভাই কতক্ষণ দেখা আপনারা, ধান আছে ট্যাগ নাই, এটা কি ভালো ধান? এটা কি ধান? এটা খারাপ ধান। বাংলাদেশের মানুষ লক্ষ কোটি কোটি মানুষ ইমানদার, ইমান আছে নাম নাই, নামাজ নাই, তাহলে বোঝা যাবে এর ইমান থেকেও কোনো লাভ নাই। তাহলে ইমান আনতে হবে এবং নেক কাজ করতে হবে। আবার বলছে এবং হকের উপদেশ দিতে হবে। আবার ইমান আনার পর ভালো কাজ করতে হবে, হকের উপদেশ দিতে হবে। যদি হক কথা বলতে গিয়ে বিপদ মুসিবত আসে, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এই চারটা গুণ একবারে পাশাপাশি, যেরকম রেলের বগি জোড়া দেয় না ভাই, রেলের প্রত্যেকটা বগি কোনো একটার সাথে আরেকটার জোড়া দেয়। যদি মাঝখানে খুলে দেয় বগি ইঞ্জিনের সাথে যাবি। তো আমাদের দেশে ইমান আছে কিন্তু নামাজের বগি জোড়া নেই। কতক্ষণ? তাহলে যদি ইঞ্জিল যায় তাহলে বগি যাবি না ওটি থাকবে? হ্যাঁ, তাহলে ইমানটা কি এটা আগে জানা দরকার, তাই না? ইমানটা হলো আল্লাহ রাসূল বলছেন যে ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। ইমান যদি কেউ আনতে চায় তাহলে জবানে কালেমা পড়তে হবে, জোরে কোন আল্লাহু আকবার। জবানে কি পড়তে হবে? কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, সৃষ্টিকর্তা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রেজেক দাতা নাই, বালু দাতা নাই, মাটি দাতা নাই, পাথর দাতা নাই, বউ দাতা নাই, সোল দাতা নাই। কতক্ষণ? বাঁশের মতো একটা জিনিস আল্লাহ ছাড়া কেউ দিবি? বোলার আটা কে দেয়? জিগারের আটা। ওই দিক গ্যাস কে দেয়? কেরোসিন, পেট্রোল সব আল্লাহ দেয়। আল্লাহ ছাড়া দাতা পৃথিবীতে কেউ, সবাই জোরে কোন না, কেউ আছে? তাহলে যে আল্লাহ বলেছেন যে তুমি যদি ক্ষতির থেকে বাঁচতে চাও ইমান আনতে হবে, তাহলে আমি যদি খালি কালেমা পড়ি ইমান আনা হলো না। এই কালেমার অর্থ আমাকে বুঝতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কালেমার ভেতর আবার দুই ভাগ, জোরে কোন কয় ভাগ? এক ভাগ হলো তাওহীদ, আর এক ভাগ হলো রিসালাত। কেউ যদি তাওহীদে বিশ্বাস করে, রিসালাতে যদি অস্বীকার করে, রাসূলের আদর্শ না মানে, এই ব্যক্তিও পূর্ণ ইমানদার হতে পারল না। আমার ভাইয়েরা, ইমানদার হতে গেলে ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান, মুখে কালেমা তেলাওয়াত করা, অন্তরে অর্থ বিশ্বাস করা, আর কাজে প্রমাণ করা। ইমান আছে, কালেমা পড়লেন, অর্থ বুঝলেন কিন্তু কাজ করেন না, তারপরও ইমানদার হতে পারে না। কিন্তু আমরা কালেমা বুঝিনি, কালেমা পড়ি ঠিক কিন্তু বুঝিনি। কালেমা যদি বুঝতাম তাহলে আমাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার অন্য কোনো বক্তব্য বাংলাদেশে করা লাগতো না। এই যে যারা বিয়ে করছেন, আমরা যারা বিয়ে করেছি, যখন স্ত্রীকে শ্বশুর বাড়ির থেকে বিয়ে করে নিয়ে আসি, তখন ওই স্ত্রীকে আনার পর 2 দিন পর যদি বলি, নাসিমা আমি কয়েকদিনে বিবাহের সমস্যার কারণে কাজ বাজে আমার মাথা খুব বিষ করতেছে, তুমি মাথা একটু টিপে দাও, আমার কাপড় চোপড় সকাল সকাল একটু পরিষ্কার করে দিবে, আর তাড়াতাড়ি ভাত পাক করবে, আমি ভগ্নিপতির বাড়ির যাব। সকালবেলা আপনি বললেন, তখন যদি আপনার স্ত্রী বলে আমি তো তোমাকে কবুল বলেছি, মাথা টিপে দেওয়া লাগবি, কাপড় ধুয়ে দেওয়া লাগবি, আবার তাড়াতাড়ি ভাত পাক করা লাগবি, এটা তো বলিনি, আপনি তাহলে বুঝবেন কি ওই স্ত্রীকে আর আপনি রাখবেন? হ্যাঁ, যখন রাখবেন। আবার আপনার স্ত্রী
দাম্পত্য জীবন হেফাজত করতে গিয়ে গর্ভবতী হচ্ছে, তার পেটে বাচ্চা আছে, 10 মাস 10 দিন পর প্রসব বেদনা উঠছে, আপনার স্ত্রী যদি বলে আমার ভয় হচ্ছে, হয়তো নর্মালি আমি প্রসব করতে পারবো না, দয়া করে তুমি না ক্লিনিক নিয়ে দাও, পেট কাটে শোলটা বার করো, এই কথা কন না গা। এখন আপনি যদি কন না আমি তোমাকে কবুল বলেছি, তোমার যে সন্তান নর্মালি হবে না, সিজার করে বার করতে তো নাহলে 15-20 হাজার টাকা লাগবে, আমি কি কবুল করছি তো পেট কাটে সিজার করে শোল বার করা লাগবে? স্ত্রী করছে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে তাড়াতাড়ি এনে দাও, মেক্সি ছিঁড়ে গেছে দাও, তখন যদি আপনি বলেন স্যান্ডেল ছিঁড়ে দাও কিনে দেওয়া লাগবে, এটা আমি কবুলত বলিনি, মেক্সি ছিঁড়ে গেছে দেওয়া লাগবে কবুলত তো বলিনি, আপনার স্ত্রী আপনার বাড়ি থাকবে? কথা থাকবে? কিন্তু তারপরে কি যারা বিয়ে করেছেন, আমরা যারা বিয়ে করেছি, কোন বক্তা কি বক্তৃতা করেছে? ভাইরা আমার, মায়েরা আমার, যারা কবুল বলে স্বামীর বাড়িতে এসেছেন, স্বামীর যদি মাথা ধরে মাথা টিপে দেবেন, কাপড় চোপড় ধুয়ে দেবেন, তার গরু পানি খিলাবেন, আগে ভাগে ভাত পাক করবেন, আপনার স্বামীর বাড়ির সমস্ত থালা বাসন ধুবেন, কোনদিন কি বক্তৃতা করা লাগে? হ্যাঁ ধরে কোনে লাগে? কোনদিন কি আলেমেরা বক্তৃতা করে? ও দুনিয়ার স্বামীরা, দেখতে দেখতে বিয়ে করে 6 মাস হয়ে গেল, আপনার স্ত্রী গর্ভবতী, যদি নর্মালে প্রসব না করে আপনি ক্লিনিকে নিয়ে যা সিজার করে 10, 15, 20 হাজার 30 হাজার টাকা খরচ করে আপনি সন্তান পেট কেটে কেটে বের করে নেবেন, মেক্সি ছিঁড়ে গেলে দিবেন, স্যান্ডেল ছিঁড়ে গেলে দিবেন, সুনু পাউডার দিবেন, নারকেলের তেল দিবেন, এমন কি কোনো বক্তৃতা করা লাগে? লাগে? তাহলে বক্তৃতা ছাড়াই স্বামী সিজারকে অকলত করে নিয়ে যেতে বাধ্য, কত কয় না বাড়ি। আর স্ত্রী মাথা টিপে দেওয়া লয়, অক যদি গোটা গাঁও টিপে দেওয়া লাগে, তাও কোনোদিন কোনো বক্তার বক্তৃতা করা কেন লাগে না? ওই মেয়ে ওই স্ত্রী বুঝিছে আমি যখন কবুল বলেছি, তারই মধ্যে মাথা টিপা, ভাত পাক করা, কাপড় ধোয়া, ওর অজুর পানি দেওয়া, ওর মাথার সাবান দিয়ে দেওয়া, ওর গাও চুলকে দেওয়া, কতক্ষণ টাকা। এই জন্যে স্ত্রীর কাছে কিছু বক্তৃতা লাগে না, ও জানে যে কবুলের মধ্যে এগুলো সব আছে, কথা কনে বারে জোরে কনে, কথা ঠিক কিনা? আর স্বামীর কাছেও কোনো রকমের বক্তৃতা করা লাগে না, স্বামী জানে যে এই দিন কবুল বলেছি, ওর 4টে যদি সন্তান পেট কাটে বার করা লাগে সব খরচ আমার, ওর স্যান্ডেল যদি বছরে 4 জোড়া কিনে দেওয়া লাগে ওটাও আমার দায়িত্ব, কবুলের মধ্যে আছে, কথা কোন টাকা। তাহলে কবুল যেভাবে বাংলাদেশে মানুষ বুঝিছে, এইভাবে যদি কালমা বুঝতাম, তাহলে খালি পাঞ্জাবি গাদ্দে ঘুরলি হবে, খালি মাথা কাটলি মুসলমান লয়, কতক্ষণ খালি মাথা কাটলি মুসলমান লয়, নামাজ কায়েম করতে হবে। যারা নামাজ কায়েম করে না, নামাজ আদায় করে না, আমার রাসূল বলছেন মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়, আমার দল থেকে বহিষ্কার করে, বল ঠিক কিনা? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, এগুলো দলের থেকে যদি কেউ বহিষ্কার হয়, আর এই বহিষ্কারের নেতা যদি থানার যা তদবির করে, মূল দলের লোক আগেই কয় স্যার উনি কোন আমাদের, এ ভাই কথা কোন আপনারা কি কি কোন কি বুদ্ধি করে কি করতে আমাকে কোন, এর কথা হচ্ছে আপনার কথা বলে হবে না তো। একদম কি বলতেছিলাম, মানে যে দলের নেতারা ওই নেতাকে বহিষ্কার করছে, মূল দিলে বড় বড় নেতা, ওই যদি চিন্তা করে কেরে ওকিল দিয়ে আবার থানাত আর একটা লোক তদবিরে যাচ্ছে, তখন ওই যাওয়ার আগে এই মূল দলের নেতা থানাত কয়ে দিবি যে স্যার অক্ষণ আমরা বহিষ্কার করছি, ওর কথা দান
শোনেন না, তাহলে আল্লাহর নবী বলেছেন মান তরাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত। যে নামাজ কায়েম করে না, কিন্তু 10 লাখ টাকার কুরবানি দেয়, কবুল কে করবি? আল্লাহ করবি? ওই যে বহিষ্কার কথা কোন না। তাহলে আমাদের রসুলের দলভুক্ত থাকতে গেলে আগে ঈমান আনার পর আল্লাহর হুকুম নামাজ কায়েম করতে হবে। কতক্ষণ বাংলাদেশে বলেন তো, নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, এই যে শুক্রবারে যত মানুষ ওই মসজিদগুলো কি, রসুল যখন নামাজ পড়েছেন মসজিদে নববীতে, প্রথম রসুলের হাদিস আছে, উনি বলেছেন আমি যখন সর্বপ্রথম এই মসজিদে নববী তৈরি করি, মদিনার মসজিদ, এই পাতা দিয়ে কাপড় দিয়ে ফাতালাতা দিয়ে, তখন বৃষ্টির পানিতে রসুল বালির ভেতরে নামাজ পড়েছেন, ওনার কপালে নাকে মাটি কাদা লেগেছিল, আর ওনারা ছিলেন বালুর মধ্যে নামাজ পড়ছে। আর আমাদের দেশত মসজিদের মধ্যে 48 ইঞ্চি দেয় আমাদের স্টাইল। কয় ইঞ্চি? 48, 24, 16 থেকে 12 থেকে আবার কাছে 24 হচ্ছে না, করছে না, ওদের থেকে আমাদের টাইলস লম্বা হওয়া লাগবে, একটাতে নামাজ পড়বো। কতক্ষণ টাকা? হ্যাঁ, আবার ওয়ালত লাগাছে টাইলস, আবার মিম্বর বানাচ্ছে ইঞ্চি করির 1.5 লাখ টাকা দাম। ইমাম বসে আছে মধ্যে সম্রাট আকবর। কতক্ষণ? কিন্তু যতগুলো মানুষ শুক্রবারে নামাজ পড়ে তাই 10 আনা লোক খালি শুক্রবারে নামাজ পড়ে। কতক্ষণ? আর 4 আনা লোক মাগরিব পরে, জহর পরে, ফজরত চেতন পায় না, আসরত কামে আদার পায় না, আর এসার সময় পাও ধয় না। কতক্ষণ? মুয়াজ্জিনই করে 10 বছর হলে, ওই মুয়াজ্জিন আযান দেয় জুম্মাত, গায়ের মানুষ জুম্মাত যায় আযান শুনে, মুয়াজ্জিনের ব্যাটারে মসজিদ যায় না। হ্যাঁ, কতক্ষণ? তাহলে এইভাবে এত বক্তৃতা, এত ওয়াজ, এত মাদ্রাসা, তারপরে দেশে নামাজ কায়েম না থাকার কারণে কালিমা পড়েছি ঠিক, কিন্তু নামাজ না থাকার কারণে ইমানের পূর্ণ শর্ত আদায় হচ্ছে না। তাহলে 1 নম্বর কাজ হলো ইমান। ইমান যদি থাকে আপনাকে ইমান আনতে হবে, কংক্রিট ইমান, ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন শুধু কালিমা পড়লে ইমান আনা যায় না। ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করো, তারপরে যদি তুমি ইমান আনো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমার ইমানটা হবে একটু শক্তিশালী ইমান। একটু শক্তিশালী ইমান, পূর্ণ ইমান নয়, এমনি জেনারেল ইমান। কালেমা পড়া, তাগুতকে অস্বীকার করা, তার চেয়ে একটু উন্নত মানের ইমান। খালি কালেমা পড়া মানে কি এটা 1 উঠলো? কোথায় উঠলো? ক্লাস 1-এ। তাগুতকে অস্বীকার করলাম, ক্লাস 2-এ উঠলাম। শুধু তাগুতকে অস্বীকার করলি পূর্ণ ইমান আনা যায় না। আবার আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলছেন তুমি যদি প্রকৃতপক্ষে ইমান আনতে চাও তাহলে তোমার সংগ্রাম করতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর আইন কায়েমের জন্য। ধরে বল ঠিক কিনা? আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঘরে মাদার কদিন জ্বালাবেন, আসন জায়গা জ্বালাবেন নাকি কোন? তাহলে কি করতে হবে? তাগুতকে অস্বীকার করলেই হবে না, সমাজে আল্লাহর আইন চালু করার কাজ করতে হবে। এত পরিমাণ কাজের ভেতর দিয়া আল্লাহ কোরআনুল কারীম বলছেন ইন্নাল্লাযীনা আমানু, এমন প্রকৃত ঈমান যাদের থাকবে তারাই তো পাক্কা ঈমানদার হবে। জোরে কন্যা মারহাবা। এতটুকু ঈমান আনলেই হবে না, তারপরে ও আমিলুস সলিহাত,
তোমাদেরকে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, কথা ঠিক কিনা? তাহলে ভালো কাজ কি কি? না, ভালো কাজ কি কি কোন? নামাজের আগে ভালো কাজ কি? ওযু করা, কতক্ষণ? তে নামাজের আগে যদি ভালো কাজ ওযু করা হয়, তাহলে মন্দ কাজ বাদ দেওয়া লাগবে। যদি আমি ওযু করি, নামাজ পড়ি, মন্দ কাজ যদি সুদের কিস্তির টাকা লি, এই কতক্ষণ কি লাভ? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। কারণ ইমান আনার পর যদি কেউ সুদ খায়, সুদ দেয়, তার ইমান থাকে না। আমাদের দেশে সুদ আছে না নাই? ধরে কন, কিস্তির টাকা আছে না নাই? কিস্তি আবার কি পুরুষ মানুষক দেয়? কাক দেয়? মহিলা। এদিক স্বামী জুম্মার যা তাহাজ্জুদ পড়ছে, ওইদিক বউ কল তুই গুরুবোধ বস, 3000 টাকার কিস্তি তুল, আমি ভ্যান চাইলে শোধ দেবো, কতক্ষণ টাকা? তাহলে এই কথাগুলি, এই কাজগুলি যদি সমাজের থেকে উৎখাত করতে চাই, তাহলে আল্লাহর আইনের বিকল্প কোনো আইন নাই। আইন কায়েম করা এটাও ইমানদারের কাজ। ধরে কোন আল্লাহু আকবার। এই যে ইবতেদায়ী মাদ্রাসা, এটা যদি এদেশে যদি ইমানদার সরকার কোনোদিন থাকতো, তাহলে এই মাদ্রাসাগুলা অবশ্যই আগে মঞ্জুরি করত। প্রাইমারি মঞ্জুর হয় খলপার বেড়া দেয়া, আর এক একটা ইবতেদায়ী মাদ্রাসার হুজুর 4-5টা হুজুর সিরিয়ালে মরে গেছে, ওর কেরে হাড্ডির মজ্জা শুকে গেছে, তারপরেও জীবনে বেতন তুলে পারলো না। খালি করছে না প্রাইমারি করো, মঞ্জুরি কর্ম, ইবতেদায়ী মঞ্জুরি করলে মাথা খারাপ হয়ে যাবে, কথা ঠিক কিনা? তাহলে ইবতেদায়ী যদি মঞ্জুরি থাকতো, এখান থেকে পাস করলে আলিয়াত ভর্তি হতো। আর হাফেজি মাদ্রাসা যদি সরকার বেতন দিত, ওখান থেকে পাস করে কওমি মাদ্রাসা দাওরা পাস করতো, কথা ঠিক কিনা? কিন্তু প্রাইমারি সেকশন খালি 1, 2 থেকে 5 পর্যন্ত আছে প্রাইমারি মাদ্রাসার সেকশনে। আর কোন প্রাইমারির মতো ওই রকম আরবি লাইনের পড়ার স্কুল বাংলাদেশে তেমন মঞ্জুরি নাই। দাখিলি ক্লাস 6 থেকে দাখিল পর্যন্ত আছে। এই জন্যই প্রত্যেকটি জায়গা ইমানদারের কাজ যদি করতে চাই, তাহলে আল্লাহর আইনের আন্দোলন করা লাগবে, ধরে বলুন ঠিক কিনা? যদি তা না করি, আল্লাহর আইন যদি না থাকে, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, জানা বন্ধ হবে না, অন্যায় অপকর্ম বন্ধ হবে না। তাহলে ইমানের ভেতর ইমান ঠিক রাখতে গেলে খালি কালেমা পড়ে নামাজ পড়লেই ইমান বাঁচান যাবে? সব ইমানের বিরোধী যত কাজ আছে এইগুলি করতে হবে, আর ইমানের পরিপন্থী যত কাজ এইগুলি বাদ দিতে হবে। কার কথা? আল্লাহর কোরআন সূরা নহলের 90 নম্বর আয়াত মসজিদের খতিব প্রতিদিন শুক্রবারে তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই খুতবাত, এই কথাটা সবাই শোনে, সবাই পড়ে, কি ভাই, তাই না? আপনারা শোনেন না খুতবাত? কি গুরুত্বপূর্ণ কথা! প্রতিদিন এই কথা মসজিদে ইমাম সাহেব তেলাওয়াত করে সানিতে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ নিজে বলছেন, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি 3টা কাজের, আর নিষেধ করতেছি 3টা কাজের। ধরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি ইমানদার হতে চাই, এই 3টা কাজ করতে হবে, আর 3টা কাজ বাদ দিতে হবে। তাহলে 3টা কাজের হুকুম হলো, 1 নম্বর হলো আদল, ন্যায় বিচার করতে হবে। কি বিচার? ন্যায় বিচার। সমাজে ন্যায় বিচার করতে হবে, বিচার ফায়সালা করতে হবে। আপনি বাবা হিসাবে আপনার 2টা মেয়ে, 2টা ছেলে সন্তান, তাহলে আপনি ছেলে ভালো 10 বিঘা করে, তুমি মেয়ে পাবি 5 বিঘা, আপনি দিচ্ছেন 5 কাঠা। এটা কি বিচার হলো? এটা বিচার হলো না। বেটাক 10 বিঘা লিখে দিয়া বিটি করছে, মা আমি না পশ্চিম দিক যাবো, মা তোর জন্য আমার মুড দোয়া। আর অবোধ বিটি বোঝে না, কোথায় আব্বা জানতো আমার
আমি সব মাপ সব দিছি। বলছে না মা তুই পাবো 5 বিঘা জমি মা, তোকে আমি 8.5 শতক দেবো। কতখানি দিবি? 8.5 শতক। ওই অশিক্ষিত বিটি বোঝেনি, ওই মনে করতে 5 বিঘা পাবো, তাহলে বাপ আমাকে 8.5 বিঘা দিবি। তখন বিটি একে মুগরি দেবো করে বাপক ভাত খিলেছে। বাপ করছে মা খালি এমনি খিলালে হবে না মা, মিশে অভিনয় করে কান্দা করছে মা তুই যদি আমাকে মাফ না করিস মা আমি হজ করে দেওয়ার পারবো না। প্রত্যেকটা মেয়ে চল কোনো বাপের পাটি, প্রত্যেকটা মেয়ে চল বাপের পাটি। একজন মেয়ে যে ভালোবাসে বাপকে 4 জন বেটার কাম নাই ওই পরিমাণ ভালোবাসে। যার একটা বিটি আছে, এই বিটি বিয়ে দিছে, স্বামীর বাড়িতে গেছে, হঠাৎ করে বাপের জ্বর আসছে, মায়ে ফোন করে কাছে মা তোর বাপের জ্বর। দিনে 6 বার করে মোবাইল করে, মা আব্বার জ্বর ভালো হসা, মাথার পানি দিছু, খাসে কি কি। আর ওটি 4 বেটা বারান্দা দিয়ে ঘুরিচ্ছে। মায়ে করছে বা তোর বাপের জ্বর সারিচ্ছে না, তোরা দেখবো না? তো 2 বেটা লাখত রুমাল চাপে দেরা কাল্লা ঘরের মধ্যে ঢুকে দেখছে মা আব্বা ক্যাঙ্কা। কথা কর এই করছে, আর তুই দিস ওই ভেও 10 বিঘা। কথা কন এখন ওই বাপে তখন কত 8.5 শতক দেবো মা, বিটি বিদায় দেশ ওই বাড়ির যা। তখন ছোট বেটা, বাপের ছোট বেটা যদি থাকে বোনের ছোট, তাহলে এই ছোট বেটা কোনো বোনের পার্টি হয়, ওই বোনের কাছে যায়, মায়ের মতো ভালোবাসা দেয়, সদা খাওয়ার টাকা দেয়। তখন ওই করছে আব্বা কি করলে না পার, করছে বা 8.5 শতক দিছি হোক, ওই মাপ দেশে। ওই পাগল বুঝিতে বোধ 8.5 বিঘা। তখন করছে তো ওই যে বন মরিচার পশ্চিম পাতারত ওটি 3.5 বিঘার থাক আছে, ওটা আপাক দিয়ে দেন আব্বা। এর মধ্যে বড় বেটা এসে করছে 1 সরে তোর কাঁচা ফাটামো, বদমাইশ 4 বেটা 40 বিঘা জমি দিয়েছে, তুই ওর মধ্যে 3.5 বিঘা দিলে ওই হালের জোত কমে যাবে না, তুই বেশি পড়াবেন কি হচ্ছ? তোর বাপ ভয় করছে বা তাহলে কি করবো? করছে না ওই বেঁচে খাবি, ওই যে ওই শুভগাছার ওই নয়নজলি দে। কথা কন ওই চিঁচ আছে, ঘাস আছে, ওই শুভগাছার ওই ওটি আছে 5 কাঠা, ওটা দে। তোর বাপ কি করবি, বেটার ভয় ওটা দেশে। 50 বছর ওই বিটি ওই স্বামী বারবার কছে যে সোল পড়লিয়া কষ্ট রে, তোর বাপ জায়গা দেশে ওটা বেশি রে, সোল পড়লে তো আমাকে চলা লাগবে, লেখাপড়া শেখান খরচ লাগিচ্ছে। করছে না বাপ যতদিন বাঁচে আছে আমি হাতত কালি ভরাবো না। হ্যাঁ কথা কন এমনও বিটি আছে বাপ মরে গেছে, ওই মা কছে ভাবিক কছে বুবু আমাকে না আব্বার এক জোড়া একটা পাঞ্জাবি দেন, একটা লুঙ্গি দেন, আমি ধুইয়া স্থির করে পলিথিনের তুলে বাস করে থমো, যখন বাপের কথা মনে হবি ওটা দেখে আমার অন্তরের জ্বালা মিটাবো। এমনও বিটি আছে। এখন 50 বছরেও আসেনি, এখন ওই নয়নজলি শুভগাছার 3 লাখ টাকা শতক লাগিছে, আর পাথারের মধ্যে জমি লাগিছে 3 লাখ টাকা বিঘে। তখন ওই বড় বেটা দা করছে আব্বা এগুলো তোমার কাম কে? করছে অক জমি দেওয়াই ভালো আছিল, 5 বিঘা 15 লাখ, আর অক জমিতে নয়নজলি দেশ 5 কাঠা, এটা যদি আমরা 4 ভাই দোকান করে ভাড়া দেন তাও মেলা টাকা। তখন বাপে করছে এই বদমাস তুই তো এই বুদ্ধি দিছিল। কথা কন প্রত্যেকটা ফ্যামিলির যদি বোন থাকে, ওই ভেও না দেওয়া, জমি না দেওয়ার জন্য, জায়গা না দেওয়ার জন্য এই বড় ভাইরা খুব বিরোধিতা করে। বড় ভাইরা কয় কিরকম জমি দেওয়া লাগবে, যদি বোন বেশি তেরবেরি করে কয় তুই পাবো 4 বিঘা, তোর সব দাগে দাগে দেবো। আর যদি ভেও চায় তাহলে দেখবেন গাঁৱত যদি সভাও হয় তা বোনক দাওয়াত দেয় না, ওই জানে আসলে ওই কথা কবি। কথা কন ইনকা বাপ আর ইনকা ভাই যদি হজ করবে তা হজর আসাদের চুমা তো দূরের কথা, উনি যদি গিলা খায়ও আসে। এই কথা কন না মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি। আমার রসুল বলেছেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি অংশীদারিত্ব থেকে ওয়ারিসত থেকে কাউকে ছাড় দাও, কাট দাও, বাদ দাও, আমি রব্বুল আলামিন বলে, আমি রসুল বলে দিচ্ছি আল্লাহ তাআলা তোমাদেরকে বান্দার তালিকার থেকে নাম কেটে দেবে। ওর অধিকার নাই বান্দার তালিকার থাকা। এই জন্যে
খুতবার প্রথমে এই আয়াতটা বলা আছে যে তিনটা কাজের নির্দেশ। তার 1 নম্বর হলো ন্যায় বিচার, 2 নম্বর হলো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, 3 নম্বর হলো আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। তোর বল ঠিক কিনা? আত্মীয় স্বজনের হক, কিন্তু নিজের আত্মীয় খালা আছে, খালু আছে, নানা আছে, কোথায় ডাল ঘাটো আর আলু ভর্তা করো, এরা রাজকীয় ভাত। আর ধর্ম কুটুম্ব দোস্ত আছে, কোথায় ব্রয়লার আনো আর ওই সোমবার দই আনো। কি কতক্ষণ দেখা? সোমবার দই মিষ্টি নিয়ে আসছে, সন্দেশ নিয়ে আসছে, ব্রয়লার মুগরি গরুর গোস্ত আনিচ্ছে। আর নিজের নানা ভাই ফুবু আসিচ্ছে, করছে যে ডাল ঘাঁটি আর আলু ভর্তা, রাজকীয় খানা। তার সাথে একটা পেঁয়াজ দিলে আরো মজা। কতক্ষণ? অনুরোধ করছি আমি অনুরোধ করছি। তাহলে বলুন তো, ঈমান 1 নম্বর গুণ হলো ঈমান। তো ঈমানের ভিতরে যত হুকুম আছে এইগুলি মানা, আর ঈমানের ভিতরে যা নিষেধ আছে এইগুলি পরিত্যাগ করা, এই পুরাটা মিলে হচ্ছে ঈমান। তাহলে এইরকম ঈমান সাহাবারা এনেছিলেন। আর আমরা ঈদের নামাজ পড়েই যে চাপা দেয়, ইমাম যে নামাজ পড়লো ওর আগে বলে জান্নাত দেবে। কথা কয়, সারা বছর নামাজ নেয়, ঈদের দিনে 2 কানত 2 তুলার আতর, তারপর চোখের নিচে সুরমা, সুস পায়জামা, বাটা নতুন জুতা লিয়া, যায় নামাজ ভারত করে লিয়া ওই মাঠর থেকে সোজা গেছে ওই কব্বরখানার ওই বিছাতুর আড়ার মধ্যে গেছে, যা করছে আসসালামু আলাইকুম ইয়াহালাল কুবুর আনতুম লানা সালাফু ওয়া নাহানু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহুম বিলাইকুন। যে এই যখন সালাম দিছে কবর ধাক্কা হয়, রসুলের হাদিস। এই ধাক্কা যা আবার ইল্লিন সিজ্জিনে লাগে, ওখান থেকে আল্লাহ ফেরেশতা কয় এ উমুকের ছেলে সালাম দিছে, ওর বাপের রুহুটা লিয়া যা। যখন এসে কবর হাজির করে তখন ওই রুহু কয়, কেবা তো 20 বিঘা জমি শেরপুর 2টা দোকানে ঘর করে দিয়েছি রে, সারা বছর নামাজ পড়িস না, মানে ঈদের দিন আমাকে মানে কষ্ট দিবে আইসকা, কি তোর দরকার পাইছে? তুই 1 ওয়াক্ত নামাজ পড়ে এই ঈদের নামাজটা ওয়াজিব, এটা পড়ে তুই সালাম দিচ্ছ, আল্লাহ দান তোকে ডায়াবেটিস দেয়। মরা মানুষের দোয়ায় বাংলাদেশে ডায়াবেটিস হচ্ছে। হ্যাঁ কতক্ষণ টাকা যার ক্ষেত্রে ডায়াবেটিস হয়, এরা সকালে ঠান্ডা হোক, কাদো হোক, বাদল হোক, এর না হেঁটে বুদ্ধি নাই। ই ভুসিয়ালা আটা খায়, পালঙের সাগের ভাত খায়, জর্দার 1 কোটা চাউলের। এই কতক্ষণ টাকা? আর আপনি যে সন্তান, রাসূল বলছেন একটা নামাজি সন্তান যদি বাপের কবরের পাশে দা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে, আমার রাসূল বলছেন একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা সন্তানের নামায় আমলে দিয়ে দেয়। যখন আল্লাহু আকবার, একবার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করলেন, দ্বিতীয়বার করলেন বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, 3 বার যদি কেউ বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার নবী বলেছেন ওই সন্তানের নামায় আমলে আল্লাহ তাআলা 30 পারা কোরআনের সওয়াব দিয়ে দেয়। শুধু তাই নয়, এই সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে একবার যদি হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলেছেন ওই সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। কয় দিনের জন্য? তাহলে বেটা যদি নামাজি না হয় তাহলে তো বাপ মায়ের লস। কি ভাই কতক্ষণ না? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন আও ওয়ালাদুন সলে ইয়াদুলাহু, কারো যদি নেককার সন্তান তৈরি হয় তাহলে ওই সন্তানের নিজের তৈরি হওয়ার সাথে সাথে ওই সন্তানের 2টা হাতও ভালো হয়। অথচ মানুষ মরে যাচ্ছে, মাইকিং হলো, 5000 লোক জানাজা হাজির হলো, দেখা যায় 12 আনা লোকই নামাজ পড়ে না। আবার যারা জানাজার দ্বার আছে, এই লোক 60 বছরে 200টা জানাজা করছে, ওই একটা তো সানা কয়নি, দরুদ পড়েনি, দোয়াও পড়েনি।
এই কতক্ষণ প্রত্যেকটা জানাজার ইমাম সহ মুক্তাদির এই দোয়া পড়া লাগবে, কিন্তু হাজার হাজার মানুষ জানাজার দোয়াই জানে না। কেউ আবার ঈদের মাঠের নামাজ নিঙ্গা করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই জানাজাও জানে না কতক্ষণ না। তাহলে এই লোকগুলা যাই দোয়া করলো না 60 বছরে 200টা জানাজার মাইয়াতের জন্য, তাহলে ই যখন মরবি ওর জন্য কি দোয়া কেউ করবি? উনকেই তো ভেদালে মুসলমান আছে, ওরাও তো দোয়া জানে না। তাহলে 5000 লোকের কয় হাজার হাত? এতক্ষণ লাগে কোথা? 5000 লোকের কয় হাজার হাত? আপনার যদি 2 সন্তান থাকে কয় হাত? 1 সন্তান থাকলে, 3 সন্তান থাকলে। আমার নবী বলেছেন, ও দুনিয়ার পিতারা, সন্তান যদি 3টা থাকে 6 হাত, 2টা থাকলে 4 হাত, 1টা থাকলে 2 হাত। এই হাতগুলির দাম আল্লাহর কাছে কোটি কোটি টাকার সমান। কোন পীরের দোয়া, মৌলবীর দোয়া, বক্তার দোয়া, ইমামের দোয়া, জানাজার মানুষের দোয়া কবুল হতেও পারে, কিন্তু আপনার একটা সন্তান যদি নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, হাত তুলতে দেরি, ওই ভালো হাত দিয়ে দোয়া করলে শিকারীর গুলি মিস হবে, আপনার সন্তানের দোয়া মিস হবে না। তাহলে এইরকম সন্তান ওই মাদ্রাসাত পড়লে গে হয় কি না? কেজিত পড়ালে বেজি হয়। 22 বছর এসে গেলে হাঁস ধরিচ্চার খাচ্ছে কতক্ষণ। আল্লাহ রসুল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। দুলকর আল্লাহু আকবার। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ, 3টা আমল জারি থাকবে। কয়টা? 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, বৃক্ষরোপণ, এটাও সদকায়ে জারিয়া। তা আপনি বৃক্ষ লাগাবেন, হয়তো প্রত্যেকটা জায়গার সাথে মানুষের জায়গা তো আসি, এনা গাছ লাগাচ্ছে 4 হাত ছড়ে, এনা বড় হচ্ছে, ওই আগেই চিন্তা করি এই তো আজ লাগালো গাছ, তাহলে এটা তো বড় হলে আমার জায়গা ছিঁড়ে যাবি, আবাদ কম হবে। ওই রাত্রে এসে মাথা ভেঙে দিয়েছে কয়টারি। পরের দিন সকালে গাছের মালিক এসে দেখে, কে রে এই পয়মাল করলো কে? উই এসে তো সেই গাল কোন বদমাইশ ভাঙলো, যাই ভাঙ্গিতে উই হচ্ছে ওটি। উই আবার এসে করছে তাই বাড়ি এলাকাম করলো কে? এই কথা কর, গাছের ক্ষতি করা মানে কবিরা গুনাহ। আর আপনি যদি জীবনে 10টা গাছ যদি লাগাবার পারেন, যদি বড় হয়, রাসূল বলছেন ওই বৃক্ষে যদি কোনো মানুষ ছায়াতে বসে একবার আল্লাহ ডাকে, ওই পাতা পরিমাণ সব আপনার আমল নামার যাবে। শুধু কি তাই, যদি 20টা 50টা পাখি ওই গাছের ছায়াত বসে যদি ডালত আরাম নেয়, আপনার আমল নামার সওয়াব দেবে। সেই গাছ ভাঙ্গে দিচ্ছে দিয়ে ওই দাঁত এতেকাপ করছে জুম্মাত। কথা কন, ওই এতেকাপ করছে, বেটা একটাও জুম্মাত যায় না, ওই জুম্মাত যা জেকের করে দেওয়াল ফাটে ফেলে দিয়েছে। হ্যাঁ কথা কন। তাহলে আল্লাহর কোরআন, আল্লাহ বলছে 3টা কাজ তোমাদের হুকুম, একটা হলো ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক সমাজ, আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার। আর 3টা জিনিস নিষেধ, 1 নম্বর হলো হারাম, একটা হলো ফায়সা, একটা হলো অশ্লীল। এই 3 কাজ থেকে দূরে থাকতে বলেছেন কে? আর এটা হলো লাআল্লাকুম তাযাক্কারুন। যত জিকির আছে তার চেয়ে বড় জিকির হলো এই 3টা মানা আর 3টা বাদ দেওয়া। তে লটারিটা ফায়সা কাজ নয়, এটা কি হারাম কাজ নয়? এই লটে না এখন আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন মদ, জুয়া, লটারি অমুসলিমের জন্য মূর্তি পূজা জায়েজ, কিন্তু মুসলমানের জন্য জায়েজ নাই। মুসলমানের পূজা করা লাগে না। প্রত্যেকটা শিক্ষিত বাড়ি, প্রায় মূর্খ বাড়ি তো দেখা যায় ওই যে তুলে দিয়া সব ওই কুত্তার মাথা বানাতে, ওই শোকেদের উড়িঙ্গে করে বসতে। আমাকে এক বাড়ি দিয়ে তো জাগাতেছে, দেখি যে ওইটা যখন আমাকে বসেতে চলে গেছে, বুঝছেন, ওইটা হাত দিয়েছে এমন শট মারছি, একে আগনের ওই মরে পড়ে গেছে, কেউ তো পায়নি। আবার আরেক বাড়িতে গেছি, গিটার চেনেন না, গিটার জিঙ্গের মাথায় টিটিং টিং টিং,
কাছে তুই একটা ইমানদার মানুষ, তুই চাদর কিনবো, এদিন এই লোকটা কতদিন লুঙ্গির দোকান করতে উঠবে হাটত, তারপরে চাদর বেয়েছে, এই লোকটার নাম জেনেন ই নুহু আলাইহিস সালামের জামানার লোক, ই মউত পর্যন্ত থাকবে চ্যাংরা। হ্যাঁ কথা কন, এর বয়স কমলায় 150 বছরই বাঁচে থাকবি। কবুল করেন আমিন। আমি হয়াহিনী দেখি চিংকে কি ভাই উমরপুর দোকান করেন নে পাগল। দেখেন আর গলার ভোল্টেজ দেখেছেন, দেখা ট্রাকের ইঞ্জিল দেখা এরই ইঞ্জিল তাই। এখন আপনি মনে করবেন না যে এই পৃথিবীর থেকে বিদায়ের পর ঈদের নামাজের দৌলত দিয়ে আপনাকে জান্নাত দিব, ওই ধান্দা বাদ দেন, ওই ধান্দা বাদ দেন। বাটাম ফাটাবি কবরের মধ্যে, আকাশমণি ডাল দিয়ে বাটাম ফাটাবি। যদি বাঁচতে চান আল্লাহর পথ ধরেন, রসুলের পথ ধরেন, আর আল্লাহর দ্বীনের ওহির জ্ঞান মানুষ যাতে অর্জন করে, এই জন্য আপনি সৎকায় জারিয়ার কাজ করেন। এখন আপনি মনে করেন একটা লোক গরিবের হাটত যে হাট করে বাড়িচ্ছে না, পড়তে 20 টাকা বার করে দেন। আল্লাহ রসুল বলছেন কবরের ভেতর যখন আজাব হবে, আজাবের ফেরেস্তা দিবে, তখন ওই ফেরেস্তা কবি কেন তোর বাড়িতে টাকা পয়সা আসুন না, চাউল আসুন না, আসিল তো গরিব মানুষ কিছু দিস নি, দিলি তো তুই বাঁচে গেল হলি। হ্যাঁ তখন তখন ওই ফেরেস্তা কবি আর একটা ফেরেস্তা মুনকার নবী, কয় ফেরেস্তা? দুটিয়া। একজন কবি যে তুই দিস নি গে, আর একজন কবি পাগল ভিক্ষা চাচ্ছে আর ই দরজার থেকে কথা মাফ মাফ করো। ই বড় ফকির, কথা ঠিক কিনা? ই বড় ফকির কে তোর কাছে কি করতে তুই মাফ করো মানে কর কি কারণে কত বল? তাহলে আমরা সৎকায় জারিয়ার কাজ করব। এরপরে এই যে কোরআন হাদিসের কথা শুনছেন, এই কথাগুলো আপনার স্ত্রীকে বলা লাগবে। স্ত্রী সকালবেলা গোল বাড়ানোর সময় আরো ভাগভাগের মেয়ের সাথে দেখা হয় না, তার করে বলবি, ওই মেয়ের আবার বলবি, আপনি পুরুষের সাথে বলবেন। বলতে বলতে কিয়ামত পর্যন্ত 1 কোটি লোক এই কথা আমল করে, আপনার আমল নামায় ওই 1 কোটির সওয়াব যাবি, আবার আপনি যে কথা বলছেন তারও সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবি। এটা হলো সৎকায় জারিয়া। এরপরে আওয়ালাদুন সলিয়াদুল্লাহু, নেককার সন্তান বানান, নামাজি আলিম হাফেজ বানান। একজন হাফেজ বানাবেন, আপনার কিয়ামতের দিন আরশের নিচে আপনাকে জায়গা দেবে, নূরের তাজ পরিয়ে ধরবেন। আল্লাহ শুধু কি তাই? একজন হাফেজ সন্তান আলিম বেটা আপনার জানাজা করে, মৃত্যুর পর কাউরো সন্তান যদি জানাজা করে, অন্য মানুষের বেটা জানাজা করলে যদি লাগে 5 মিনিট, আপনার বেটা জানাজা করলে লাগবে 15 মিনিট। আর ওই বেটা যদি জানাজা করে, যদি চোখের 1 ফোঁটা পানি নাকের দিকে গড়ায় দিতে পারে, আমার রাসূল বলছেন ওই চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা পিতামাতার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। ধরে কোন আমিন। তাহলে আমরা নিজেদের সন্তানগুলিকে নামাজি বানাবো। কি রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে। এখন নামাজি বানাবি কে? কোন দের করক এই সুন্দর নামাজি বানাবি কে? কোন না বাপই পড়ে না। বেটার বয়স হচ্ছে 23 বছর, আর বাপের বয়স হলো 53 বছর। এখন 23 বছরের বেটাকে ওই বেনামাজি বাপ যদি কয় এই তুই নামাজ পড়ছ না, তোর বাড়ি থাকবো না, তখন এই বেটা লাইফে ওটা কবি এই বয়সে তুই ভালো হয়েছিল কথা কয়। আমার গ্রামতি কথে বাপের চাপ দিয়ে 60 বিঘা জমি বেটা করে কিনে দিয়েছে। আমার বক্তৃতা শুনে তা কথে আমার ওই চাহাতো ভাই হয় বুঝছেন, হজ করে যাচ্ছে, ওর একটা বেটা নামাজ পড় না। তে আমি দেখো ভাই তুমি যে হজ করে যাচ্ছ, এতগুলো ভেউ কিনে দিছো, তে আমাকে ভেউ ভাও কম, তে তুমি যে কিনে দিছো তে তোমার বেটা তো নামাজ পড়ে না, কইতে পারি মরে কেন? আমি কোনো তাহলে আপনি চাপ দেন, কোন 2 দিন নামাজ না পড়িস একজন ভেয়ের আলু দেওয়ার পারবো না। আমি দরকার হলে একটা মানুষ বিটিক বিয়ে দেবো একটা আলিমের সাথে, ও কি 10 বিঘা ভেউ লিখে দেবো, উনি আমার সঙ্গে কোরআন পড়বি, আমার জানাজা করবি, আমার কব্বর প্রতিদিন যাই কান্দবি। তুই বেটা তো ভেউ কিনে দিয়ে কি করবো, তুই নামাজই পড়িস না। এই কথা তাহা কষে ওর 4 নম্বর বেটা করছে, আব্বা ইনকা বয়সে তুই ভালো আছিল। ওইটা শুনে আসে আমার কথা, আমি কোনো আমার গলা ধরে কান্দন করে ভাই মরছি রে কথা কর। এই গরিব মানুষের বেটারা মলবি হয়, আর বড় লোকের বেটা বেজি হয়
কতক্ষণ? এই বন মরিচা গ্রাম মানে কি? বনের মধ্যে মরিচ হয়, বন মরিচের কোনো ঝাল বেশি। এই কতক্ষণ না? বাংলাদেশের কিছু মরিচ আছে বডি বড়, কিন্তু চারটে নিলেও ঝাল হয় না ভর্তা। আবার এত বড় বিন্দি মরিচ আছে, অর্ধেক ভাঙ্গে যে আলু ভর্তা বানায় 1 ঘন্টা লাগবে শিশাতে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তুমি কোন দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নাম্বার নামাজ কায়েম, 2 নাম্বার যাকাত আদায়, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4 নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টি কাজ দুনিয়ার কোনো সরকার যদি করে, আমি আল্লাহ হুকুম দিলাম, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সরকারের উপর বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, এই জন্যে সরকার ছাড়া নামাজ কায়েম করার শক্তি কাউরো নাই, কাউরো নাই। মেলা হাজি আছে, বাপ হজ করেছে, বেচারা ওযুই করে না, ওযুই করে না। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করছি, মানুষের দোয়ার দিকে থেকে লাভ নাই, মৌলবীর দোয়ার দিকে থেকে লাভ নাই। নিজের একটা বেটা আলিম বানান, যাতে জানাজা করে পারে, মোনাজাত করে পারে, দোয়া করতে পারে। আপনার সন্তানের হাত শিকারীর গুলির আগে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। সেই সন্তান এই মাদ্রাসা ছাড়া তৈরি করা সম্ভব নয়। কোরআনের জ্ঞান আলাদা জ্ঞান। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আল্লাহু আকবার। ভাইজানেরা, আজকের এই ইবতিদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, আমি আপনাদেরকে অনুরোধ করছি, সদকায়ে জারিয়া আপনি টাকা দেবেন মাদ্রাসার, এখানে দ্বীনের জ্ঞান, ওহির জ্ঞান হবে। আপনার এই টাকা পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। আপনি যে নিয়তে দিবেন, বাবার নিয়তে, মায়ের নিয়তে, আপনার নিয়তে, দ্বীনের জন্য